কয়লা খনি সংস্থা ইসিএল এর বিভিন্ন কলিয়ারি এলাকায় সংস্থার পরিত্যক্ত আবাসনে এমনকি নিজেরা ঘরবাড়ি তৈরি করে বসবাস করে বহু পরিবার। রুটি রুজির জন্য অনেকের অস্থায়ী দোকানও রয়েছে খনি এলাকার চত্বরে। এরা কম বেশি সকলেই ইসিএল এর বিদ্যুৎ ব্যবহার করেন। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে একটি নোটিশ বিভিন্ন কলিয়ারি এলাকায় দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে অবৈধভাবে কলিয়ারি এলাকায় যারা বসবাস করেন এবং সংস্থার বিদ্যুৎ ব্যবহার করেন সেই সব পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে আগামী 7 জুন তারিখের মধ্যে। সংস্থার বাংলা এরিয়ার বিভিন্ন কলিয়ারিতেও দেওয়া হয়েছে এই নোটিশ। কলিয়ারি এলাকায় বসবাসকারীদের মধ্যে এই নোটিশ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। সোমবার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো পুরুষ মহিলা নোটিশ প্রত্যাহারের দাবি নিয়ে বাগোলা এরিয়া অফিসের সামনে জড়ো হন। অফিসের মূল গেটের বাইরে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের সমর্থনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মণ্ডল 2 এর সভাপতি বেণুধর মণ্ডল, বিজেপি নেত্রী সবিতা বাগদি সহ অন্যরা। বিক্ষোভকারীরা বলেন, আমরা কেউ 30 বছর কেউ 50 বছর ধরে কলিয়ারি এলাকায় বসবাস করছি। এতদিন কেউ আমাদের এলাকা থেকে উঠে যেতে অথবা বিদ্যুৎ ব্যবহারের নিষেধ করেনি। এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে আমরা কিভাবে বাঁচব? প্রশ্ন তোলেন তারা। हम लोग के लाइन चाहिए हम लोग 7 तारीख तक डेट दिया गया है, लाइन कट जाएगा। सफा लाइन कर दिया जाएगा। यदि सबको मतलब जो बोल रहे हैं कि हीटर है घर में, हीटर नहीं है तो जाके चेक करिए। सबके लाइन सुविधा कर दिया जाएगा, हीटर निकाल दिया जाएगा। जो गरीब आदमी है ना एसी चलाते हैं ना कूलर हम लोग कुछ नहीं चलाते, हम लोग के पास कुछ नहीं है, हम लोग के पास कुछ नहीं है। বিজেপি নেতা বেণুধর মণ্ডল বলেন, এতদিন তৃণমূল সরকার ছিল রাজ্যে, তখন ইসিএল কর্তৃপক্ষ এই ধরনের উদ্যোগ নেয়নি। বিজেপি সরকার আসতে সংস্থা উদ্যোগ নিয়েছে। বিজেপিকে বদনাম করতে সংস্থার এই উদ্যোগ কিনা সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিদ্যুৎ কাটছে কখন বলুন তো? যখন বিজেপি সরকার এলো, ইসিএল ম্যানেজমেন্ট যে আছে না, তারা এখন বুঝতে পারছে যে আমরা আজাদি হয়ে গেছি, আমরা এখন যা মন তাই করবো। এর আগে কিন্তু কাটেনি। ওরা জানে যে বিজেপি সরকার এসছে, আর এখানকার বিধায়ক যে আছে সে তার নাম হচ্ছে জিতেন তেওয়ারি। এখানে একটা কোনো গরিব মানুষের, কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি, বিদ্যুৎ বাদ দেন, কোনো মানুষের ক্ষতি এখানে হতে দেবে না, তার নির্দেশ এখানে। অন্ডাল থেকে সার্থক কুমার দের রিপোর্ট, আমার কথা নিউজ।